This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুরু হয়েছে, বিএলওরা কাজ করছেন। বিএলও মানেই তো শিক্ষক। এবার সব শিক্ষককে বিএলও পদে নিয়োগের ফলে আসানসোলের 3টি স্কুলে পঠন পাঠন একেবারে শিখে। কুলটির চাপরাইদ প্রাইমারি স্কুল, ডুবুরডিহি প্রাইমারি স্কুল, আসানসোলের ফটিকচন্দ্র স্মৃতি স্কুলে শিক্ষক একেবারেই নেই। বিএলওদের ফুল টাইম কাজের নির্দেশ দিয়েছে কমিশন। ফলে শিক্ষকদের কাছে স্কুল চালানোই এখন বড় চ্যালেঞ্জ। আমরা অলরেডি এটা নিয়ে জানিয়েছি যে আমরা বলেওছি যে আমরা দুজন টিচার, দুজনকে বিএলও ডিউটি দেওয়া হয়েছে। প্রথমত ওনারা এই ব্যাপারে অতটা কেয়ার না করলে পরে পরবর্তী ক্ষেত্রে যখন বললাম যে স্কুল বন্ধ হয়ে যাবে দুজনকে স্কুলে, তখন বলেছি ঠিক আছে আমরা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি। তখন আমরা নিজেরা দুজনের মধ্যে ঠিক করেছি আপাতত এইভাবে যে অল্টারনেট করে স্কুল করতে হবে, স্কুল তো বন্ধ করলে চলবে না। মোটামুটি রেগুলারিটি বেশ ভালোই থাকে পড়ুয়াদের। ছুটির পর থেকে হঠাৎ করে অনেকদিন ছুটি পড়লো, ছুটির পরে একটু পড়ুয়ার সংখ্যা কমেছে। তবে এসআইআর এর জন্য আমাদের যেহেতু দুজনাকেই নিয়ে নেওয়া হয়েছে, পঠন পাঠনে প্রচুর অসুবিধা হচ্ছে। আমার স্কুলে আপনি সরকারকে, আমি রাজ্য সরকারকে, নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, যেমন আমার স্কুলের বাচ্চাগুলো পড়াশোনার জন্য আপনি স্যার নিয়েছেন, ভালো করেছেন। দুটো স্কুলে আমার মাস্টার আছে, আপনি নিয়েছেন, খুব ভালো করেছেন। কিন্তু স্যার আমার বাচ্চাগুলো যেমন এখানে পড়াশোনা করতে পারে তার জন্য আপনাকে আমি অনুরোধ করছি, আপনি যেমন এখানে দুটো মাস্টার আপনি দেন। আজ এসআইআর এর দ্বিতীয় দিন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন যে ফর্ম দিচ্ছেন বিএলওরা, ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন কি করতে হবে। বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরাও। এনিউমারেশন ফর্মে প্রত্যেককে তাদের নাম, বাবা মার নাম, জন্ম তারিখ, আধার কার্ড, ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে ভোটারদের, সেটাই বুঝিয়ে দিচ্ছেন তারা। এসআইআর শুরুর দ্বিতীয় দিনেও চলছে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন। আর এই মুহূর্তে আমরা রয়েছি রাসবিহারী বিধানসভার অন্তর্গত চেতলা রোড এলাকাতে। সবাইকে আমি পেয়েছি। ফ্যামিলি মেম্বাররা বলছে কি ওনাদের ফ্যামিলি মেম্বার থেকে দুজন কেউ মানে ডেড হয়ে গেছে। তো আমি ওনাদেরকে প্রক্রিয়াটা বলে দিলাম কি আপনাদেরকে তার জন্য 7 নম্বর ফর্ম ফিল আপ করে তার সঙ্গে ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করে আমাদেরকে আপনারা জমা দিয়ে দেবেন। তাদের নাম কি এই ভোটার তালিকাতে রয়েছে? আপনার কাছে যে 2002 এর লিস্ট রয়েছে সেখানে রয়ে গেছে? হ্যাঁ, এখনও আছে, এখনও নাম আছে। আর নাম বাতিল করার রেসপন্সিবিলিটি হচ্ছে ফ্যামিলি মেম্বারদেরই। ভিন্ন দুই রাজনৈতিক দলের প্রতিনিধি আপনারা বা সদস্য হিসাবে এসছেন, তো কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা কিছু? না না না, অসুবিধা হচ্ছে না। আমরা সব কাঁধে কাঁধে মিশে, আমরা এক দাদা ভাই সব। না, সমস্যা কিছুই নেই। আমরা সবাই চাই যে সবাই এর মধ্যে আয়ত্তের মধ্যে আসুক, কেউ বঞ্চিত না হোক। গোটা বিষয়টি কি আপনার কাছে পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার আছে। তাদের মৃত্যু হয়েছে কিন্তু তাদের নাম এই যে 2002 এর যে ভোটার লিস্ট সেখানে রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কি করণীয় আপনাদের জানেন? ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া তো আমাদের দায়িত্ব নয়। আমরা নিজের হাত থেকে তো ডিলিট করতে পারবো না, ওটা তো ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে। আমাদের যে প্রসেস রয়েছে, আমরা ডেথ সার্টিফিকেট সাবমিট করে দিয়ে ওটাকে এনাদেরকে হেল্প করবো যে ওটা আপনারা ডিলিট করিয়ে দিন। আগামী 1 মাস ধরে কিন্তু এই প্রক্রিয়াটা চলবে এবং সেক্ষেত্রে এখনও পর্যন্ত যারা বিএলওরা রয়েছেন, যারা কাজ করছেন, তাদের কোনো রকম কোনো এই সমস্ত এলাকাতে কোনো সমস্যার মুখোমুখি বা কোনো বাধার মুখোমুখি হতে হচ্ছে না বলেও তারা জানাচ্ছেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন ফর্ম দিতে। আর এবার নির্বাচন কমিশন বলে দিয়েছে তাদের হাতে কোনো নথি দেবেন না। অর্থাৎ কোনো ভোটারকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা কোনোভাবে বিএলও বা বিএলএদের হাতে নথি দেবেন না। শুধুমাত্র ফর্মটা বিএলওরা তারা দেবেন ভোটারদের এবং সেটা নিয়ে যাবেন, এটাই হচ্ছে বিএলওদের কাজ। এর পাশাপাশি কমিশন জানিয়েছে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত ডিইও, ইআরও এবং বিএলওদের পূর্ণ সময়ের জন্য এসআইআর এর কাজ করতে হবে।